সবুজডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক অদ্ভুত নদী। দিনের বেলায় নদীটা সাধারণ মনে হলেও রাতে, বিশেষ করে পূর্ণিমার, এটা যেন একদম অন্য জগতে পরিণত হতো। গ্রামের বয়স্করা বলতো এই নদী সাধারণ না, এখানে লুকিয়ে আছে তিনটা জাদুর গোপন রহস্য। এক বিকালে নীলা নদীর ধারে বসে ছোট ছোট পাথর ছুটছিল পানিতে। তার চোখে গভীর চিন্তা। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সত্যি জাদু থাকতো তাহলে আমার মাকে সুস্থ করে দিতাম। এত কষ্ট আর দেখতে ভালো লাগে না। হে বিধাতা, আমি আমার মাকে কবে সুস্থ করতে পারবো? কবে আমাদের কষ্টের জীবন দূর হবে? ঠিক তখনই রাফি দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আরে নীলা, তুই এইখানে বসে আছিস আর আমি তোকে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। নীলা তখন মৃদু হেসে বলল, কেন রে, আবার কি খবর এনেছিস? রাফি উত্তেজনায় চোখ বড় করে বলল, আজ পূর্ণিমা, দাদারা বলেছিল আজ রাতে নদীর মাঝখানে তিনটা গোলাপ ফুল ফুটবে, আর সেগুলো যে পাবে তার ইচ্ছা নাকি সত্যি হয়ে যাবে। রাফির কথা শুনে নীলা একটু চুপ করে থেকে বলল, সবাই তো এসব গল্প বানায়, সত্যি হবে নাকি এগুলো? নাকি এগুলো মিথ্যা গল্প? রাফি তখন দৃঢ়ভাবে বলল, আমি জানি না সত্যি কিনা, কিন্তু যদি সত্যি হয় আমরা চেষ্টা না করলে জানবো কিভাবে? এমন সময় তাদের বড় বোন মায়া এসে বলল, আরে তোমরা আবার কি পরিকল্পনা করছো, আমায় একটু বলো তো। রাফি তখন হেসে বলল, আজ রাতে আমরা নদীতে যাব জাদুর গোলাপ আনতে। মায়া তখন ভুরু কুচকে বলল, তোমরা পাগল নাকি? রাতের বেলায় নদীর ধারে যাওয়া বিপজ্জনক, ভুলেও ওই পথে যাবে না। নদীর পাড়ে যেতে তোমাদের রাতে ভয় করবে না বুঝি? কিন্তু নীলা শান্ত কণ্ঠে বলল, আপা, যদি সত্যি গোলাপটা পাওয়া যায় তাহলে হয়তো মা ভালো হয়ে যাবে, তাই আমি এই চেষ্টা করতে চাই, তুমি দয়া করে বাধা দিও না। নীলার কথা শুনে মায়া নরম হয়ে গেল আর চোখ নিচে নামিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু সাবধানে থাকতে হবে। এরপর রাত যখন গভীর হলো, তিনজন চুপি চুপি বাড়ি থেকে বের হলো। তারপর চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর আকাশে বড় চাঁদ। এভাবে তারা সাহস নিয়ে তিনজন নদীর কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, পানির উপর কুয়াশা ভেসে উঠল। হঠাৎ নদীর মাঝখান থেকে এক উজ্জ্বল আলো বের হলো। ধীরে ধীরে তিনটি গোলাপ ফুল ফুটে উঠল, লাল, সাদা আর নীল। রাফি বিস্ময় চিৎকার করে উঠল, ওই তো, ওই দেখ, সত্যি আছে, আমি বিশ্বাসই করতে পারছি না, চোখের সামনে এইভাবে জাদুময় তিনটি গোলাপ। মায়া তখন ফিসফিস করে বলল, চুপ কর, এত জোরে কথা বলিস না, আমার এখনো খুব ভয় করছে, না জানি কি হবে। ঠিক তখনই পেছন থেকে এক কণ্ঠ ভেসে এলো। রহস্যময় কণ্ঠে শোনা গেল, তোমরা কি গোলাপ নিতে এসেছো? তারা সবাই ভয়ে ঘুরে দাঁড়ালো আর দেখলো এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, চোখে অদ্ভুত জ্যোতি। নীলা তখন সাহস করে বলল, আপনি কে? বৃদ্ধা তখন ধীরে ধীরে বললেন, আমি তো এই নদীর রক্ষক, বহু বছর ধরে এই তিন গোলাপ পাহারা দিচ্ছি। রাফি তখন কৌতূহলী হয়ে বলল, এই গোলাপ কি সত্যি ইচ্ছা পূরণ করতে পারবে? তখন বৃদ্ধা হেসে বললেন, হ্যাঁ রে বাছা, পারবে, কিন্তু একটা শর্ত আছে। একবার শুধু একটা গোলাপ নেওয়া যাবে, আর সেটার শক্তি তোমার হৃদয়ের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। মায়া তখন বলল, কোন গোলাপ কি কাজ দেয়? আচ্ছা শোনো, লাল গোলাপ ধন সম্পদ দেয়, সাদা গোলাপ সুস্থতা দেয়, আর নীল গোলাপ সুখ আর ভালোবাসা দেয়। রাফি তখন উত্তেজিত হয়ে বলল, আমি লালটা নেব, আমার আর কোনো কষ্ট থাকবে না, আমার ওই লাল গোলাপটাই চাই।
মায়া তখন দ্বিধায় পড়ে বলল, কিন্তু টাকা থাকলেও যদি আমার মা সুস্থ না হয়? নীলা চুপ করে নদীর পানির দিকে তাকিয়ে রইল। তার চোখে জল চিকমিক করছে। সে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি সাদা গোলাপটাই নেব। রাফি অবাক হয়ে গেল আর বলল, তুই পাগল নাকি? টাকা হলে আমরা ডাক্তার দেখাতে পারতাম। কিন্তু নীলা মাথা নেড়ে বলল, আমি শর্টকাট চাই না। আমি চাই আমার মা এখনই ভালো হয়ে যাক। আমি শুধু মাকে চাই। বৃদ্ধা গভীরভাবে নীলার দিকে তাকিয়ে বললেন, তোমার মন খুব পরিষ্কার। তুমি সত্যিকারের ভালোবাসা বেছে নিয়েছো। হঠাৎ তখনই সাদা গোলাপটি নিজে থেকে ভেসে এসে নীলার হাতে বসে গেল। চারপাশে আলো ছড়িয়ে পড়ল আর মুহূর্তেই সব অন্ধকার মিলিয়ে গেল। এরপর তারা তিনজন বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে পাখির ডাক শুনে নীলার ঘুম ভেঙে গেল। সে দৌড়ে মায়ের ঘরে গেল আর অবাক হয়ে থমকে দাঁড়ালো। তার মা উঠে বসে আছেন, মুখে হাসি। তখন তার মা বললেন, নীলামা, জানি না কেন আজ শরীরটা বড়ই হালকা লাগছে। মনে হচ্ছে ভেতর থেকে একটা শক্তি পাচ্ছি, সুস্থতা অনুভব করছি রে মা। নীলা তখন চোখে পানি নিয়ে বলল, মা তুমি ভালো হয়ে গেছো। আমি তো এটাই চেয়েছিলাম। আমার স্বপ্ন মনে হয় পূরণ হয়ে গেছে। আমার আর কিচ্ছু চাই না। তখনই রাফি এলো আর আনন্দে লাফিয়ে বলল, এটা সত্যি সত্যি জাদু কাজ করছে, কি মজা। না, এটা জাদু নয়, এটা শুধুমাত্র ভালোবাসার শক্তি মাত্র। সেই রাতে তারা আবারও নদীর দিকে তাকালো, কিন্তু আর কোনো গোলাপ দেখা গেল না। দূরের হাওয়ার মধ্যে ভেসে এলো সেই বৃদ্ধার কণ্ঠ, তোমরা যেটা খুঁজছো সেটা পাবে না। যে নিঃস্বার্থ ভালোবাসা বেছে নেয় তার জীবনই হয়ে ওঠে সবচেয়ে বড় জাদু। বৃদ্ধ বুড়ির কথা শুনে নীলা মৃদু হেসে বলল, আমি সব পেয়েছি, কারণ আমরা সঠিকটাই বেছে নিয়েছিলাম। এভাবেই তারা বুঝতে পারল সত্যিকারের সুখ টাকা বা সম্পদে নয়, ভালোবাসা, ত্যাগ আর পরিবারের প্রতি মমতাই জীবনের সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।